আর এর বাদে আপনারা সারাই মিলিয়া দোয়া করবা এই কিতাবর উসিলায় আল্লাহ তালায় আমরারে মাফ দিতা, আমরার বিপদ আপদ ওটা দূর করে দিতা। আর এই আশা আপনারা রাখতে পারেন যে আল্লাহ তালায় আমরার দুয়ারে কবুল করবা এই বুখারী শরীফর উসিলায়। তো এই তো আপনার বেশ মানুষের উদ্দেশ্য হইল আজকে এই জলসার মধ্যে আওয়ার ওটাও আল্লাহ তালায় আপনার আর এই হাজিরিরে কবুল করুকা। বুজুর্গ হল ভাই হল আমরার এই সমস্ত মাদারিস হল, বিশেষ করে বাসাইল মাদ্রাসা, আমি আগেও কইছি এই মাদ্রাসার প্রতি অঞ্চলের মুসলমানের বড় সম্পর্ক আমি দেখছি, বড় গাঢ় সম্পর্ক। এটা বিরাট বড় একটা শুভ লক্ষণ। আমি আয়াতে করিমা আপনার সামনে পড়িছিলাম, আয়াতে করিমার মধ্যে আল্লাহ তালায় কিতাব হইতরা বিস্তারিত হওয়ার বয়ান করার তো সময় নাই। আল্লাহ পাকেও কোথাও হইতরা যে সারা মুসলমান তো আলিম হইতে পারতায় না, পারবানি। সারা মুসলমানে বুখারী পড়িয়া আর এর বাদে দারুল ইফতা পড়িয়া মুফতি হইতে পারতায় না, সারা আলিম হইতে পারতায় না। ওইলে তোমার তানোর প্রত্যেকটা অঞ্চল তাকিয়া কিছু মানুষরে আলিম বানাইতে লাগবে, ওইটা ফরজে কেফায়া। যদি বানাও তাহলে তুমি তাই নো গুনার তাকি বাঁচিবাই, আর যদি বানাও না তাহলে সব গুনার দায়ী। জানাজার নামাজ যেভাবে কিছু মুসলমানে যদি পড়িলেন তাহলে সবর দায়িত্ব আদায় হয়ে যায়। আর যদি সেও পড়েন না, যত মানুষে জানবা মরার কথা জনজার কথা আর জানিয়াও নামাজ পড়িতা নাই, সারা একটা ফরজ রে তরক করার ছাড়ি দেওয়ার গুনায় গুনাগার হইবা। ও হিসাবে আমরার সমাজের মধ্যে ও পরিমাণ আলিম আমরা তৈয়ার করতাম, যে কোনো সময় যে কোনো মাসলা মাসাইলর দিনের কোনো একটা কথা আমরা জানবার দরকার হইলে আমরা তান কাছ থেকে জানতাম পারি। আমরার মসজিদর ইমামতি, আমরার মসজিদর সবাহি মক্তব এইগুলা চালাইবার ব্যবস্থা হয়। আমরার যদি ইসলামের উপরে কেউ কোনো ধরনের প্রশ্ন করে আক্রমণ করে তাহলে তার জবাব দিতে পারতা। এর বাদে আমরার সভা সমিতির মধ্যে দিনের ওয়াজ নসিহত করিয়া আমরারে হুনাইতা, তবলিগ করতা, তফসির করতা, ইলা কিছু মানুষরে তৈয়ার করা এটা আমরার মুসলিম সমাজের লাগিয়া ফরজে কেফায়া। অর্থাৎ আমরা এটারে কিছু মানুষে যদি এটা আদায় করে আমরা সারা গুনার থাকি বাঁচিমু, ওইলে যারা আদায় করবা ফজিলত তো তারাও হইবা। হ্যাঁ, আমরা যদি সাহায্য সহযোগিতা করি তাহলে ইনশাআল্লাহ আমরা রে আল্লাহ তাআলা মহরুম করতা নাই। আর এটা বহুত বড় খুশির কথা। আজকে আমরা এই দেশের বিশেষ করে বরাকবেলির মুসলমান হলে মাদ্রাসা হলরে জানে প্রাণে সাহায্য করেন। খালি বরাকবেলি নাই, পুরা গোটা দেশের মধ্যে আর উপমহাদেশের মধ্যে মুসলমান হলে মাদ্রাসা হলরে অনেক সাহায্য কতরা, হাজার হাজার নাই, লক্ষ লক্ষ নাই, কোটি কোটি টাকা দিয়া মুসলমানের সাহায্য কতরা। গতিকে এই ফজিলত আর সোয়াবিটা খালি আলিম হলে একলা নিতে পারতা নাই। যারা সাহায্য কতরা, আলিম হলর খেদমত কতরা, মাদ্রাসাত সাহায্য কতরা, এরাও এই ফজিলতর বহুত বড় অংশীদার হইতে পারবা। যতদিন পর্যন্ত এইভাবে আমরা সহযোগিতার সহিত আলিম হলে আর সাধারণ মুসলমান হলে মিলিয়া এই মাদ্রাসাগুলারে আমরা কায়েম রাখবো, মাদ্রাসাগুলারে জিন্দা রাখবো, মাদ্রাসাগুলার খেদমত করিয়া যাইমু, ইনশাআল্লাহ আমরার ইমান আর ইসলাম রে, আমরার দিন রে খেয়েও মিটাইতে পারত না। এই কথা একবারে ধ্রুব সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আমরা যদি মাদ্রাসা এইগুলা রাখি, কায়েম রাখি, তাহলে আমরা দিন ইসলাম বাকি থাকবো। আর মাদ্রাসা যদি আমরা লগ ছাড়ি দেই, আম মানুষে যদি মাদ্রাসার লগ ছাড়ি দেই আর মেসাব হলো হরিয়া যাইন গিয়া, তাহলে কিন্তু জানিয়া রাখবা বেশ দিন যাইতো নাই আমরার যে দিনে ইসলাম, এই দিনে ইসলাম এটা আর এই দুনিয়ার মধ্যে থাকতো নাই। কারণ কিটা? কারণ হইল ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম এটা ইলিমর উপরে এটা নির্ভরশীল, শুদ্ধ সহি শুদ্ধ ইলিমর উপরে নির্ভরশীল। দিনে ইসলাম এটা আল্লাহর ফাটাই ধর্ম, আল্লাহ তার নবীর মাধ্যমে আমরা কাছে ফাটাইছেন। এখন আল্লাহ যেখানে ফাটাইছেন এখান তো আমরা জানা লাগবো, জানি নাতে আর ইসলাম রইল নি, আর দিন রইল নি নাই। আল্লাহ কিতা হইছেন, আল্লাহ
কোন কাজ করার লাগি কইছেন, কোন কাজ তাকে বিরত থাকার লাগি কইছেন, ও কথাটা তো পয়লা শুদ্ধভাবে জানা লাগবে। শুদ্ধভাবে যদি আমরা জানতে পারি না, মন গড়াভাবে যদি আমরা কিচ্ছু করি, তাহলে এটারে দিন খোয়া যাইতো না, এটা দিন হইতো না। গতিকে এক কথায় আমরা এই কথাও জানা আছে যে আল্লাহ পাকে আমরা সব থেকে বড় যে নিয়ামত দিছেন, এটা তো ইমানর নিয়ামত, ইমান আর ইসলাম। ইমান তাকি বড় আল্লাহর আর কোনো নিয়ামত হইতে পারে না। কিয়র লাগি? কারণ হইল এই দুনিয়া তো আমরা যদি আল্লাহর রহমত আর সন্তুষ্টি পাইতে চাই, আর মরার বাদে যদি দুজখ থাকি মুক্তি পাইয়া বেহেশত যাইতে চাই, তাহলে তার একমাত্র উপায় হইল পয়লা শর্ত, প্রধান শর্ত হইল ইমান। ইমান না থাকলে মানুষ যতও বালাও আর দুনিয়ার যতও বালা কাম করুক, যতও মানুষের হে উপকার করুক, কোনো কিচ্ছুর দ্বারা হে দুজখ তাকিয়া মুক্তি পাইতো নাই, বেহেশত যাইতে পারতো নাই। তার সব বালা কামর আগে ইমান লাগবে। ইমান যদি থাকে তাহলে তার সমস্ত ভালো কাজ হল আল্লাহর কাছে কবুল হইব, আর ইমান না থাকলে কোনো কিচ্ছু আল্লাহর কাছে কবুল হইতো নাই। আখেরত মরার পরে হে কোনো দিন আজাব তাকিয়া বাঁচিতে পারতো নাই, আজাব তাকিয়া মুক্তি পাইতো নাই, চিরদিন দুজখের মধ্যে থাকবো, কোনো দিন বেহেশতের মধ্যে যাইতে পারতো নাই। তাহলে বুঝিল কা দুনিয়া হইল ক্ষণস্থায়ী। দিন আমরা দুনিয়াতে আছি, আমরা খেওরের কোনো গ্যারান্টি নাই, জানা নাই খাইল পর্যন্ত আমরা বাঁচমু কি না। কিন্তু মরার পরের জীবনটা হইল চিরদিন, কোনোদিন মৌত নাই, কোনোদিন শেষ নাই, চিরদিন থাকতে লাগবো। আর মরার বাদে যদি আমরা যদি নাফরমানি করিয়া, আমরা যদি ইমান আড়াইয়া দুনিয়ার থাকি যাই, তাহলে বড় কঠিন অবস্থা হইব। দুজখের মধ্যে আমরা জ্বলতে লাগবো, চিরদিন থাকতে লাগবো যদি আমরা ইমান লইয়া যাইতে না পারি। আর যদি ইমান লইয়া যাই, আমরার গুনাহ আল্লাহ চাইলে মাফ করিয়া দিলেই বা, আমরা যদি খাটি তওবা করিলাই, তাহলে তো আল্লাহ তাআলা আমরার গুনারে মাফ করিয়া দিবা, আল্লাহ তাআলা আমরারে মুক্তি দিবা। আর এখান তো যদি আমরা আরে আল্লাহ মাফ দেই না, তবুও একদিন না একদিন আল্লাহ তাআলা ইমানর উসিলায় আর ইমানর বরকতে আল্লাহ তাআলা আমরারে দুজখ থেকে মুক্তি দিলেই বা, আর চিরদিনর বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা আমরারে থাকবার সুযোগ দিবা। এটা হইব যদি আমরার কাছে ইমান থাকে, আমরা ইমান লইয়া দুনিয়া তাকি যাইতে পারি। তাহলে তো দেখা গেল সব থেকেই বড় আল্লাহর নিয়ামত হইল ইমান। ইমান না হইলে আল্লাহর কোনো নিয়ামত পাওয়া যায় না, আল্লাহর গজব আর আযাব তাকিয়াও বাঁচা যায় না। এই ইমানটা আমরার মধ্যেও থাকতো, আর পরবর্তী আমরার বংশধর হল যারা আইবা, তারার কাছে ওই ইমানটা থাকতো। তার আর কোনো বিকল্প ব্যবস্থা নাই মাদ্রাসা শিক্ষা ছাড়া। কারণ সঠিক ইলিম, শুদ্ধ ইলিম ছাড়া ইমানও ঠিক থাকে না, আমল তো ঠিক হয় না। যদি শুদ্ধ ইলিম না থাকে, আপনার ইমানও ঠিক রইতো না। আইয়া একজনে কইব গোলাম আহমদ কাদিয়ানির নবী মানিলাও। এখন আপনার কাছে যদি শুদ্ধ ইলিম থাকে না, আপনি যদি জানেন না বলে আরে শেষ নবী তো ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তান বাদে আর কেউ নবুয়তি দাবি করতে পারে না, আর কেউরে আল্লাহ নবী বানাইতা নাই। গোলাম আহমদ কাদিয়ানি খান তাকি নবী হইল, এত মিথ্যাবাদী। এই কথা হে জানবো যার কাছে দিনর শুদ্ধ ইলিম আছে, হে জানবো। তে দেখুন চাই ইলিম যদি না থাকে, শুদ্ধ ইলিম না থাকে, আপনার ইমান বাঁচাইতে পারবানি? পারতা নাই, ইমানও নাই। ইমান নাই আর আমল দিকিত হইতো, আর আমল খানো হইতা, আর আমলও না। শুদ্ধ ইলিম ছাড়া কোনো আমল আপনার শুদ্ধ হইতো না, আল্লাহর কাছে কবুল হইতো নাই। নমাজর মাসলা যদি আপনি জানেন না, নমাজ পড়ো লাভ হইব নি কোনটা? একজনে উজু জানে না, হে আপনার এমনভাবে উজু করছে, তার উজু হইছে না, এর বাদে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়াইলিছে, একটা সওয়াব পাইবনি। আনা উজুয়ে সারা রাত নামাজ পড়িছে, এর অর্থ হইল উজু বিনা উজুয়ে সারা রাত নামাজ পড়িছে। আনা উজুয়ে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়নি? সওয়াব পাইবা তো কোনো লাইন নেই। ওলা নমাজর মাসলা, রোজার মাসলা, হজর মাসলা, যাকাতর মাসলা, যতটা আছে, যত আমল আছে, এটা সারা আমল করতে হইলে আমরার সহি ইলিম লাগে।
এখন ইলিম পাইবার জায়গাটা খানো দুনিয়াত তো দুনিয়ার শিক্ষার লাগিয়া মাস্টার বানাইবার লাগি, ডাক্তার বানাইবার লাগি, ইঞ্জিনিয়ার বানাইবার লাগি, বৈজ্ঞানিক বানাইবার লাগি প্রতিষ্ঠানগুলোর কোনো অভাব নাই। সরকারে তার তলে হাজার হাজার নাই, লক্ষ লক্ষ নাই, কোটি 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 টাকা খরচ করে। আমরার কাছ থাকি চান্দা তুলিয়া নিয়া আপনারা কবে রে এক আনুকা মাতমা দিলা মাদ্রাসার মেসা বলে চান্দা করিয়া মাদ্রাসা চালায় না। আপনি কইতরা ই কলেজ ইউনিভার্সিটি আর দেশ বিশ্ববিদ্যালয় সারা চান্দা তুলিয়ে নিয়া বলে চালাইন বলে জিও জিও এটা সারা আমরার কাছ থেকে চান্দা তুলিয়া নিয়া চালানি হয়। আর মেসা বগলেও চান্দা তুলিয়ে নিয়ে মাদ্রাসা চালাইন ওইলে সারা দুষ মেসা বগলর চান্দা তুলিয়া নিয়ে মাদ্রাসা চালাইলেন মানুষের কাছ থেকে নিয়া খুঁজিয়া নিয়া আর মাদ্রাসা চালাই। ভাই অকল 10 চান্দার মধ্যে পার্থক্য আছে। এক চান্দা হইল বাধ্যতামূলক, হি চান্দা যদি আপনি দেন না তেজেলও যাওয়া লাগবে, মায়ের খাওয়া লাগবে। এটা বলপূর্বক ভাবে আপনার কাছ থেকে নেওয়া হয়। বিভিন্ন ধরনের কর, বিভিন্ন ধরনের ট্যাক্স ইত্যাদির মাধ্যমে আপনার কাছ থেকে নেওয়া হয়। আর একটা হইল যেটা স্বেচ্ছাসেবী হিসাবে মেসা বকলে গিয়া চান্দা করইন, এটা আপনি আপনার ইচ্ছার উপরে আপনি যত টাকা দিতা চাইবা দিতা পারবা, না দিলেও আপনার একেও জুড়েল আপনার কাছ থেকে চান্দা লইতে পারত নাই আর পারে না। ও দুটাও চান্দা, একটা হইল বাধ্যতামূলক জুড়িয়ে আপনার কাছ থেকে চান্দা নেওয়া হয়, আর একটা হইল আপনার ইচ্ছার উপরে ছাড়ি দেওয়া হয়। আপনি আপনার ইচ্ছা করিয়া যত টাকা মনে হয় অত টাকা দিতা পারই। এই মাদ্রাসাগুলা হইল এইভাবে চলে। এই চান্দার মাদ্রাসাগুলা, এই মাদ্রাসার মধ্যে একমাত্র সহি ইলিম আর সহি দিনের শিক্ষা দেওয়া হয়। কোনো স্কুল, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটির মধ্যে এই কাজটা করা হয় না। আমরা তোরা চিন্তা করিয়া যদি চাই তাহলে দেখমু মাদ্রাসা মুসলমানের সব থেকে বড় সম্পদ। মসজিদ তাকিয়াও বেশি মাদ্রাসার গুরুত্ব। মসজিদও যত এবাদত করা হয় সারা এবাদত ফড়ানি হয় মাদ্রাসা। মসজিদের ইমাম সাহেব যাই মসজিদরে পরিচালনা করুন, তাই নৌ মাদ্রাসার থেকে ফড়িয়ে গিয়া মসজিদ গান চালায়, ইমামতি করুন, জুমা পড়াইন, ঈদর নামাজ লাগলে পড়াইন। এর বাদে সবাই বক্তব্য শিক্ষা দেন, আমরার জনজা পড়াইন। তা সারা যে করুন মসজিদের মধ্যে আমরা এতেকাফ করি, যতজাত এবাদত করি, ইতা সারা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা। গতিকে মাদ্রাসা না থাকলে মসজিদর খুরাক নাই, খুরাক বন্ধ হয়ে যায়। মসজিদ ইকান সম্মানের জায়গা, ইকান সম্মানী জায়গা, আল্লাহর ঘর, এই কথাও মাদ্রাসার শিক্ষা দেওয়া হয়। গতিকে মুসলমানের সব থাকি বড় সম্পদ হইল মাদ্রাসা। এই মাদ্রাসারে বাঁচানি মুসলমানের লাগি ফরজ। আর আলহামদুলিল্লাহ মুসলমানে এখনো পর্যন্ত এই দায়িত্ব পালন করিয়া যাইতরা। আর ভবিষ্যতেও আমি অনুরোধ করিয়ার আপনারা আরও তোলা আঁক বাড়িয়া মাদ্রাসারে উন্নত করার চেষ্টা করতা, আরও সুন্দরভাবে যাতে মাদ্রাসাগুলা পরিচালিত হইত। টাকা পয়সা যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে আপনারা করতা। আর সব থেকে বড় সাহায্য হইল আপনার আর কিছু সন্তান হলরে মাদ্রাসার মধ্যে ভর্তি করতা। মাদ্রাসার যদি আপনার আর সন্তান হল ভর্তি করইন না, তাহলে তো আর এই মাদ্রাসায় নেন চলবো কিলা, ফিরিস্তা ইয়া ফুড়িবানি। অনেক সময় ইয়া অনেক বুজুর্গ হলে কইন, হ্যাঁ মেসা বলে কিতা করুন, মাদ্রাসার ছাত্র নাই এখানে, কত কম ছাত্রখানি। তাহান খুয়া দিছিলা মাদ্রাসা দিকাইলে হইবা না, আমার ইটা তো স্কুলে পাঠাই দিছি, ইটা কলেজ ও ইউনিভার্সিটি পড়িতা। তে এখন ফিরিস্তা আইতা নি ভাই, আইয়া ইনো পড়িতা নি। আপনি তো আপনার ঠিক আছে 2-4 ফুয়া আসুন, 1 ফুয়া দেখুয়া না আপনি মাদ্রাসাত, আপনার এগো ইনশাআল্লাহ বুকা মরতো না। আজ পর্যন্ত যত মানুষে মাদ্রাসা পড়িছই কোনোদিন এরা বুকা মরছে না। আর এটা তো মুসলিম জাতির দায়িত্ব, এরার বরণ ভূষণ দিয়া যাবা। এটা এই কারণে মেসাবকল আমরার কাছে দায়ী নাই, না মেসাবকল আমরার কাছে ঋণী নাই। কারণ তারা আমরার বহুত বড় বড় কাজ খতরা, আর তারা যতক্ষণ ডিউটি পালন খতরা, এই 50-60 হাজার বেতন পাইয়া এর 10 গুণের 1 গুণও ডিউটি পালন খতরা না সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে। গতিকে সময় সংকীর্ণ থাকার কারণে আমি আর কথারে লম্বা করতে পারলাম না। সংক্ষেপে একটা কথা, একটা বাক্য হইয়া আমার কথারে শেষ করিলি। আর আমরা হজরত মদনী সাহেব, মৌলানা সৈয়দ মৌলানা আরশদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় মূল্যবান একটা বাক্য। এই বাক্যটা আমরা সবসময় ইয়াদ রাখা দরকার। তাই প্রায় সময় কই, মুদরসা আমারা দিন হে,
মদরসা হামারি দুনিয়া নেই। যত প্রশ্ন সারা প্রশ্নর সমাধান হয়ে গেছে। মাদ্রাসা পড়িয়া কিতা হইন, মাদ্রাসা পড়িয়া ডাক্তার খানো, ইঞ্জিনিয়ার খানো, এর বাদে মাদ্রাসা পড়িয়া সমাজের কিতা ফায়দা হয়, কিতা লাভ হয়। ভাই মুসলমানের কাছে তো দিন সবটা কি বেশি গুরুত্বপূর্ণ জিনিস নানি, দুনিয়ার তাকি তো বেশি দামি জিনিস দিন। দিনের যতটা বিভাগ আছে ইতা খেয়ে চালায়। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়িয়া ইয়া দিনের বিভাগ হল চালাইতরা নি না মাদ্রাসার তাকি গিয়া চালাইতরা, মাদ্রাসার তাই গিয়া চালাইতরা বলে তা হইলে তো তারারে বেতন, তারার তো বেতন কম থাকে, ঠিক আছে সমাজে এটা বরণ পোষণ দেয়, তারার এইটা সমাজে দেয়, সমাজের দায়িত্ব হিসাবে সমাজে পালন করে, কিন্তু এটা তো তুড়াতুড়ি বেতন হয়, কম বেতন দেওয়া হয়, বেশ বেতন দেওয়া হয় না। তে তো দেখা গেল ইনো তো ফড়িয়া লাভর না, ফড়িয়া ও সামান্য 5,000 বেতন ফাইতা করি অত মেহনত করি ফড়িলারি বলে জি না, 5,000 বেতন ফাইবার লাগি ফড়িছুন না, 5,000 ইগুন তো তান চলবার লাগিয়া কোনো মতে আপনি তানে বরণ পোষণ দিতরা, ইগু তান ফড়ার বিনিময় নাই, ইগু তান খেদমতর বদলা নাই। খেদমতর বদলা যে পুরস্কার যেটা হিটা তো আল্লাহ দিবা, হিটা আল্লাহ দিবা। ভাই আপনি 5 বার মসজিদও যারায় আরায় নমাজ পড়তায় সে আপনারে 10 টাকা দেয়নি। হ্যাঁ, আপনারে যদি খোয়া হয়, আপনি আজ 50 বছর ধরে মসজিদও আইতরা যাইতরা 100 টাকা পাই, সে দিন 100 টাকা আপনারে দিছিল বলে না না এটা তো দিন, আমরার দুনিয়া নাই, মসজিদও যাই আর আমরা এটা কিথার লাগি, দিনর লাগি, আখেরত ভাইবার লাগি, আল্লাহ তাআলারে সন্তুষ্ট করার লাগি। তাহলে মাদ্রাসার ব্যাপারে তোলা, মাদ্রাসাত ফোড়ানি এটা দুনিয়ার লাগি নাই, এটা দিনর লাগি। বলে তে মেসাবে কিয়র লাগি, মেসাবে বলে বেতন লইন বলে ভাই দেখুন আপনিও নমাজ পড়িতরা, ইমাম সাহেবেও নমাজ পড়াইতরা, আপনি মসজিদও যাইতরা নমাজ পড়িতরা, খাজ খারবার হর্তা ভাতরা, চাকরি নৌকরি হর্তা ভাতরা, মেসাবেরও যদি চাকরি নৌকরি লাগাই দেওয়া যায়, খাজ খারবারও লাগাই দেওয়া যায়, তে রীতিমতো আপনারে নমাজ পড়াইতে পারবানি, জুমা পড়াইতে পারবানি, আপনার বাচ্চাইন্তরে পড়াইতে পারবানি। ও গতিকে আপনি মেসাবারে কইলায় আপনি নমাজও পড়িতায় আর ইকান ছাড়িয়া যাইতাই পারতাই না, আপনারে অন্য বন্দি করে রাখা হইল। ও আমরা আপনার বরণ পোষণ ইতা দিয়া যাইমু, ও হিসাবে মেসাবরে তান বরণ পোষণ দেওয়া হয়, তানে আখটাইয়া রাখার কারণে মেসাবে খাম যেখানাইন খতরা ইগনাইন তোর বিনিময়ে তাইন আল্লাহর কাছে পাইবা। তো মাদ্রাসা হইল আমরার দিন, এটা আল্লাহর সন্তুষ্টির লাগি, আখেরাত ফাইবার লাগিয়া, দুনিয়াত ফাইবার লাগি নাই। দুনিয়াত আমরা যত সামান্য যা আমরা দেই শুধুমাত্র আলিম হলে যাতে এই মাদ্রাসা ছাড়িয়া যায় না, বাধ্য হইন না যাইতে, তানতানো ফ্যাট ফিট আছে, তানতাইন বিবি বাচ্চাই না আসইন, ইতারে উত্তর ফালা তানতান একটা বড় দায়িত্ব নানি। হযরত সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে সময় খলিফা হইছেন, তাই কাফড়ের ব্যবসায়ী আসলা, এরে কাফড়ের বুচকা লইছেন লইয়া বাজারও রুয়ানা। হযরত উমরে আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মা দেখিয়া কইলা হুজুর আপনি খানো রুয়ানা দিছই বলে, খানে আমি তো দোকানদার মানুষ, আমি তো বাজারও যাই আর কাপড় বেচিতাম, কাপড় বেশি নাতে আমার বিবি বাচ্চা এটা ভালি মুকিলা বলে জি না আপনি এখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেছো, আপনি এখন আর বাজারও দিতে পারতাই না বলে আচ্ছা তে আমার পরিবার খাই ফালিব বলে আপনি ফিরিয়া যাইন, এখন আর বাজারও যাই না জানি, আপনার ইবাজু আপনার পরিবারের ব্যাপারীটা আমরা চিন্তা করবো, আমরা দেখবো। ওই তো হযরত আবু বকর দে একটা বার্তা সাব্যস্ত করে দেব। সুবহানাল্লাহ। বুজুর্গ হল বা হল সময় কম, আমি আপনার কাছে বিস্তারিতভাবে বাঙ্গিয়া সারা কথা হওয়া আমার দ্বারা সম্ভব হইছে না। আল্লাহ পাকে আমরারে এই মাদ্রাসাগুলার গুরুত্ব বুঝার তৌফিক দুক্কা, মাদ্রাসার খেদমতর লাগে আমরা সবরে কবুল করুক্কা। কিছু মানুষে ফড়িয়া ফড়াইয়া, কিছু মানুষে নিজের সন্তান দিয়া, কিছু মানুষে আর্থিক সাহায্য করিয়া, কিছু মানুষে মুখ দিয়েও বলা সাহায্য করিয়া, যাতে আমরা এই মাদ্রাসার খেদমত করতে পারি মৌত পর্যন্ত। আল্লাহ তাআলা আমরা সবরে কবুল করুক্কা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আমরা মোহতারাম শেখুল হাদিস সাহেবের কাছ থেকে আমরা অনেক মূল্যবান কিমতি কথাগুলো আমরা শুনছি। আল্লাহ আমরা শোনাইছেন, আমরা আমলের তৌফিক দিয়ে মালামাল করে দেবো। আল্লাহুম্মা আমিন। এখনো আসরের আজান হয়ে দিব, আর আজানোর সাথে সাথে জমাত হয়ে দিব। ও ফিন্ডেলের দক্ষিণ সাইডে ইমাম মুখতসর হিসাবে উজুর ব্যবস্থা আছে, মাদ্রাসার উত্তর সাইডে মাদ্রাসার ভিতরে উজুর ব্যবস্থা তো আছে, আমরা জানি বা জায়গা চিনি পাইছি। যে বুজুর্গগুলোর উজু নাই আপনারা উজু করাইয়া নামাজ পড়ার চেষ্টা করুক, মাদ্রাসা তো জমা তৈব আর এখানের মধ্যেও জমা তৈব। আর বিশেষ করে আমরা মাদ্রাসার ছাত্রসকল যাইন যেখানে আসো
ফিন্ডালের মধ্যে নমাজ পড়ার চেষ্টা করো। মাদ্রাসার ছাত্র হল যাইন যেখানে আসো ফিন্ডেলও নমাজ পড়ার চেষ্টা করো। নমাজর পরেও এনাম বিতরণ করা হইব, নমাজর পরে পুরস্কার বিতরণ করা হইব। এখনও আসরের আজান হইব, আজানোর পরে জমাত হইব, আর জমাতর পরে নমাজর পরে